আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আমার এই ভিডিও সিরিজের মধ্যে বায়োলজির প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক থেকে শুরু করে বায়োলজির শেষ চ্যাপ্টারের শেষ টপিক পর্যন্ত প্রতিটা টপিকের উপর আলাদা আলাদা করে ভিডিও বানাবো। তো আমাদের আজকের এই প্রথম টপিকের মধ্যে ভিডিওটা থাকবে হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠে আমাদের ভৌত এবং ফলিত জীববিজ্ঞান এই দুইটা টপিকের উপর। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিক শুরু করে দিচ্ছি। যেহেতু আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি, সো আমাদের শুরুতেই এই ওয়ার্ডটার মিনিং আমাদের জেনে নেওয়া উচিত। বায়োলজি ওয়ার্ডটা বায়োস এবং লগস এই দুইটা ওয়ার্ড থেকে আসছে, যেখানে বায়োস মানে হচ্ছে জীবন এবং লগস শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। সহজ ভাষায় বলতে গেলে যেই সাবজেক্ট আমাদেরকে জীবন সম্পর্কিত জ্ঞান দিবে সেই সাবজেক্টের নামই হচ্ছে আমাদের কি জীববিজ্ঞান। যেই সাবজেক্ট আমাদের জীবন সম্পর্কিত জ্ঞান দিবে তাকে আমরা বলবো হচ্ছে জীববিজ্ঞান। এই কথাটাই আমাদের এখানে ফার্স্টে বলা আছে, ইংরেজিতে জীববিজ্ঞানকে বায়োলজি বলে এবং হচ্ছে বায়োস এবং লগস দুইটা ওয়ার্ড থেকে আসছে। সো আমাদের ফার্স্টেই জীববিজ্ঞানের শাখাসমূহ নিয়ে আমাদের পড়া লাগবে। সেক্ষেত্রে আমরা দুইটা শাখা শুরুতেই পাবো, একটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান এবং অন্য একটা টপিক, সেটার নাম হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আমরা আসলে এই দুইটা টপিক যে কি সেটাকে ফার্স্ট একটু জেনে নেই। আমি একটা লাইন এখানে লিখে রাখছি, খেয়াল করবা। সর্বপ্রথম লাইনটা হচ্ছে জীব কিভাবে কাজ করে সেটাকে বোঝা বলা হয় হচ্ছে ভৌত জীববিজ্ঞান। একটা জীবের দেহ, সে তার দেহের মধ্যে তার ফাংশনগুলা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলা নিয়ে যে সাবজেক্টটা ডিল করে, অর্থাৎ বইয়ের ভাষায় তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে যে সাবজেক্টটা ডিল করে তাকে আমরা বলবো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। অপরদিকে আমরা এই জীববিজ্ঞানের জ্ঞান বা ভৌত জীববিজ্ঞানের জ্ঞানটা আমরা ব্যবহার করে বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করব, সেটাকে আমরা বলবো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। যেমন এখানে আমাদের কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে। তো আমরা ফার্স্টেই ভৌত জীববিজ্ঞানের এক একটা টপিক নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম দেখো, প্রথম টপিকটার নাম হচ্ছে অঙ্গ সংস্থান। অবশ্যই তোমাদের প্রত্যেকটা টপিকের বাংলা নামের সাথে সাথে ইংলিশ নামগুলো জেনে রাখা আবশ্যক। অবশ্যই বাংলা নামগুলো পড়বে এবং সাথে সাথে ইংলিশ নামগুলো পড়বে। সেক্ষেত্রে অঙ্গ সংস্থানের প্রথমে কি লিখছে, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। যেখানে দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বলা হবে বহি অঙ্গ সংস্থান এবং অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে বলা হবে হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। যেমন আমরা আমাদের হাত, পা, চোখ, কান, নাক এগুলো আমরা বাইরে থেকে দেখতেছি। আমাদের এই যে বাহ্যিক যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা যে সাবজেক্টে কি পাবো, জ্ঞান পাবো, সেটাকে বলবো আমরা বহি অঙ্গ সংস্থান, অথবা আমরা এটাকে বলবো এক্সটার্নাল মরফোলজি। অথবা আমি যদি আরেকটা স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করি, এরকম একটা স্ক্রিন যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তখন দেখবা আমাদের শরীরে শুধুমাত্র যে বাহ্যিক জিনিসগুলো আমরা দেখছি তাই না, আমাদের শরীরে কিন্তু অভ্যন্তরীণ আরো বিভিন্ন জিনিস আছে। যেমন এখানে আমরা মাসল দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন ধরনের অঙ্গ দেখতে পাচ্ছি, যেমন ফুসফুস, এখানে আছে আমাদের অন্ত্র, বিভিন্ন জিনিস, অস্থি, আর অনেক কিছু আছে আমাদের। এই যে জিনিসগুলো অভ্যন্তরীণ জিনিসগুলো আছে, এগুলো সম্বন্ধে আমাদের যেই সাবজেক্ট ডিল করতেছে সেটা নাম হবে আমাদের হচ্ছে কি অন্ত অঙ্গ সংস্থান। তাহলে আমাদের দুইটা আলাদা আলাদা টপিক চলে গেল। একটা হচ্ছে আমাদের বাইরের জিনিস নিয়ে ডিল করতেছে বহি অঙ্গ সংস্থান, অপরদিকে অভ্যন্তরীণ অংশ নিয়ে ডিল করতেছে যেটা, সেটার নাম হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। এবার আমরা সেকেন্ড টপিকে চলে যাই, যেটা নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। যে সাবজেক্টটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো নিয়ে ডিল করে তাকে বলবো আমরা শ্রেণীবিন্যাস। আসলে বায়োলজি পড়ার জন্য এই শ্রেণীবিন্যাস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টারেরই একটু পরে 3-4 পেজ পরে দেখবা তোমাদের শ্রেণীবিন্যাস নামক একটা টপিক আছে, যেখানে আমাদের 7টা ধাপ আছে টোটাল। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং হচ্ছে প্রজাতি। সর্বশেষ ধাপটার নাম হচ্ছে গিয়ে আমাদের প্রজাতি। আমাদের জীববিজ্ঞানের ভিত্তি বা একক হচ্ছে গিয়ে হচ্ছে প্রজাতি। এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের যেই সাবজেক্টে ডিটেলস বর্ণনা দিবে তাকে বলবো হচ্ছে আমরা শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি।
এরপর আমাদের 3 নাম্বার টপিকে চলে যাই। টপিকটার নাম হচ্ছে আমাদের শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে আমাদের জৈব রাসায়নিক কার্যাদি সম্বন্ধে বা কার্যাদি এর সাথে ডিল করে। আমি যদি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেখানে তোমরা দেখবা তোমাদের বইয়েরই একটা টপিক, সেটা হচ্ছে বৃক্ক বা নেফ্রন। এই পেজের মধ্যে, এটা তোমাদের বই থেকে নেওয়া একটা স্ক্রিনশট, দেখবা এখানে নেফ্রনের বর্ণনা দেওয়া আছে, নেফ্রন কিভাবে কাজ করে বা নেফ্রন কিভাবে গঠন হয়েছে নেফ্রনের, সেই জিনিসটা সম্বন্ধে এখানে আলোচনা করা আছে। কিন্তু আমরা যখন ঠিক তার পরের পেজটা দেখব, সেখানে দেখব দেওয়া আছে নেফ্রনের কার্যপ্রণালী। নেফ্রনের কাজ দেওয়া হলো পরের পেজের মধ্যে, এবং আগের পেজে দেওয়া হলো নেফ্রনের গঠনটা। তাহলে মনে রাখতে হবে আমাদের, যখনই কোনো একটা সাবজেক্টের গঠন সম্পর্কিত আমাদের নলেজ দেওয়া হবে, সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। কিন্তু যখনই সেটার কার্যাবলী নিয়ে হচ্ছে নলেজ দেওয়া হবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা শারীরবিদ্যা। যেমন মানব দেহে এবং উদ্ভিদের শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলা কিন্তু এক একটা শারীরবিদ্যা বা ফিজিওলজি। এরপর আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমাদের সাইটোলজি এবং আরেকটা হচ্ছে হিস্টোলজি। মনে রাখবা, সাইট ওয়ার্ডটার সাথে তোমাদের পরিচয় হতে হবে। সাইট মানে হচ্ছে কোষ, সাইট জিনিসটার মিনিং হচ্ছে কোষ। তাহলে আমরা আরেকটা ছবি যদি আমাদের এখানে দেখাই তোমাদেরকে, এই যে দেখবা তোমাদের বই থেকেই নেওয়া একটা পেজ, সেখানে দেখতেছো যে এখানে কোষ এবং কোষ প্রাচীরের কিছু ছবি দেওয়া হয়েছে, যেখানে আসলে কোষ প্রাচীর কিভাবে গঠিত হয় তার একটা বর্ণনা আছে। এবং এই পেজের মধ্যে দেখতেছো যেখানে কোষ না, এখানে কোষ নিয়ে যা গঠিত হয় অর্থাৎ টিস্যু, সেই টিস্যু নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে। তাহলে আসলে দাঁড়ালো কি, যে আমাদের কখনো কখনো বইয়ের মধ্যে কোষ নিয়ে আমরা পড়াশোনা করব, কখনো টিস্যু নিয়ে পড়াশোনা করব। ওই সেন্সে আমাদের যেই সাবজেক্টের মধ্যে আসলে কোষের গঠন এবং হচ্ছে কার্যাবলী ও বিভাজন সম্পর্কিত আলোচনা হবে, তাকে আমরা বলবো কোষের সাথে মিল রেখে কোষবিদ্যা। এবং যেই সাবজেক্টে টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এসব নিয়ে আলোচনা হবে, তাকে আমরা নাম দেব হচ্ছে হিস্টোলজি বা টিস্যুবিদ্যা, টিস্যু তত্ত্ব আমরা বলতে পারি। এরপর আরেকটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। হোয়াট ইজ এমব্রায়োলজি? আমাদের জন্মের আগে আমরা আসলে আমাদের বয়সটা কাউন্ট করি কিভাবে? আমাদের যেদিন আমাদের ডেট অফ বার্থ থাকে, তাই না? আমাদের ডেট অফ বার্থ, প্রত্যেকে তোমাদের একটা ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থ থেকে তোমরা হচ্ছে তোমাদের বয়স গণনা শুরু করো। বাট আমাদের এই ডেট অফ বার্থের আগে থেকে বা আমাদের জন্মের আগে থেকে কিন্তু আমাদের গ্রোথ ঠিকই হচ্ছে। এই যে ছবিটার দিকে আমরা যদি তাকাই, এই কোষটাকে বলা হয় হচ্ছে জাইগোট। এই জাইগোট আমাদের দেহের প্রথম কোষ, সেখান থেকে আরও বিভিন্ন স্টেজ পার হয়ে 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 এরপর হয় হচ্ছে মানুষের সৃষ্টি। তো এই জিনিসটা যে ভ্রূণ, জাইগোট, এই জিনিসগুলা কিভাবে গঠিত হয় তা নিয়ে যে সাবজেক্টটা ডিল করে, তার নাম হচ্ছে কি আমাদের এমব্রায়োলজি। এটি কথা বলে লিখছে এখানে, দেখো জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, এগুলো নিয়ে ডিল করে হচ্ছে ভ্রূণবিদ্যা। দেন বংশবিদ্যা বা জেনেটিক্স, জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা দেয় হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। যেমনটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে তোমরা পাবা। এই যে জিনিসগুলা কিছু আছে, মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারণ হচ্ছে, বাবার ক্ষেত্রে মার ক্ষেত্রে ক্রোমোজোমগুলা কিভাবে থাকলে সন্তান কিরকম আসবে। তো এই যে ব্যাপারগুলো নিয়ে যে সাবজেক্ট ডিল করতেছে, তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি বংশগতিবিদ্যা। দেন বিবর্তন, খুবই আলোচিত এবং সমালোচিত একটা টপিকের নাম কিন্তু এই বিবর্তন। প্রাণের বিকাশ, জীবের বিবর্তন। যেমন এই যে ছবিটা তোমরা এখন তোমাদেরকে আমি দেখাবো, এটা কিন্তু হোমোস্যাপিয়েন্স না, এটা কিন্তু হোমোস্যাপিয়েন্স না, কিংবা এটা হোমোস্যাপিয়েন্স না। এদের নাম হচ্ছে হোমো ইরেক্টাস, যারা আজকে থেকে পৃথিবীতে 2 মিলিয়ন বছর আগে বসবাস করতো, বাট এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তো ধারণা করা হয় এই হোমো ইরেক্টাস থেকেই, হোমো ইরেক্টাস যাদের সাথে মানুষের গণ পর্যন্ত মিলে, এই হোমো ইরেক্টাস থেকেই হচ্ছে বর্তমান যুগের যে হোমো স্যাপিয়েন্স আসছে তার উৎপত্তি। কিভাবে আসলো এই হোমো ইরেক্টাস থেকে হোমো সেপিয়েন্স, সেটার নামই হচ্ছে গিয়ে বিবর্তন। আর এই বিবর্তন নিয়ে জ্ঞান দেওয়া হবে আমাদের যেই সাবজেক্টে, তার নাম হবে হচ্ছে কি বিবর্তনবিদ্যা।
বোঝা গেল জিনিসটা। এরপর আমরা আরেকটা টপিক নিয়ে ডিল করি, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক, এগুলোকে বলা হয় হচ্ছে বাস্তুবিদ্যা। তোমাদের একটা চ্যাপ্টারই আছে পরবর্তীতে, 13 নাম্বার চ্যাপ্টারের মধ্যে গিয়ে তোমরা এই বাস্তুবিদ্যা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবা। প্রকৃতির সাথে, উদ্ভিদের সাথে, আমরা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, উদ্ভিদ আমাদের উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলোকে নিয়ে বাস্তুবিদ্যা ডিল করে। দেন এন্ডোক্রাইনোলজি, তোমাদের বইয়ের মধ্যে আরেকটা ছবি আছে, দেখবা হরমোন নামক একটা টপিক আছে। আমাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে। মস্তিষ্কের নিচে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে, গলার মধ্যে আমাদের থাইরয়েড গ্রন্থি আছে, কিডনির উপরে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি আছে, আরও কিছু গ্রন্থি আমাদের আছে। এইসব গ্রন্থি থেকে কিছু জিনিস ক্ষরণ হয়, যাকে আমরা বলি হচ্ছে হরমোন। তো এই হরমোন রিলেটেড যেই সাবজেক্টটা আমাদের ডিল করে, সেটার নাম হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। লাস্টলি আরেকটা জিনিস, আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায়, এটা আমি ইন্টারের বই থেকে একটা ছবিটা নিছি, এখানে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে। যেমন দেখো, যখন যেই এরিয়াগুলো শীতকাল থাকে সেখানে সাধারণত পেঙ্গুইন থাকতে পারে, অথবা আইস বিয়ার এগুলো থাকে। তারপর কোনো এরিয়াতে হরিণ থাকে, কোনো এরিয়াতে বাঘ থাকে, তাই না? কোনো এরিয়াতে হাতি থাকে, জিরাফ থাকে, কোনো এরিয়াতে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো এক একটা এরিয়াতে যে এক এক রকমের প্রাণী থাকে, ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন নিয়ে যে সাবজেক্টটা ডিল করতেছে, তাকে আমরা বলতেছি হচ্ছে কি জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। তাহলে আমরা আসলে খেয়াল করো, এই যে চ্যাপ্টারগুলো, এই যে এতগুলা 10টা 11টা নাম পড়লাম, সেগুলো সবগুলাই কিন্তু আসলে মূলত আমরা ডিল করতেছি একটা জীব কিভাবে কাজ করে সেটা নিয়ে। যেহেতু আমরা জীব কিভাবে কাজ করে সেটা নিয়ে বুঝতেছি, এই জন্য এই সাবজেক্টগুলোর নাম হচ্ছে, বা এই সাবজেক্টগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের টপিক। এইবার যদি আমরা সাবজেক্টগুলোর নাম খেয়াল করি, দেখবা মৎস্য, জীব পরিসংখ্যান, পরজীবীবিদ্যা, জীবাশ্ম বিজ্ঞান, এই সাবজেক্টগুলো সবই হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জ্ঞানকে ইউজ করে আমরা কোনো কাজে লাগালাম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এগুলোর প্রতিটাই কিন্তু এক একটা ভার্সিটির সাবজেক্ট, তাই না? এই জিনিসগুলো নিয়ে মানুষ অ্যাপ্লাইড বায়োলজি বলা হয় এই জিনিসগুলোকে। তো এখানে আসলে বিস্তারিত বলার মতন কিছুই নেই, তোমরা এমনি রিডিং পড়লে নিজেরা বুঝতে পারবা। মৎস্য বিজ্ঞান মানে মাছ, মাছ উৎপাদন। জীব পরিসংখ্যান, পরিসংখ্যান মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যান বিষয়ক জ্ঞান। এই যে আমরা পড়তেছি মনেরা রাজ্যে এতজন আছে, প্রতিষ্ঠা রাজ্যে হচ্ছে সামথিং আছে, এই সংখ্যাগুলো জীব পরিসংখ্যান নিয়ে ডিল করে। পরজীবী বিদ্যা, জীবাশ্ম বিজ্ঞান, কীটতত্ত্ব এবং অণুজীব বিজ্ঞান, এই চারটা তোমাদের পরীক্ষাতে ক এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ক এর জন্য খুব বেশি আসে। বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু এই যে ভৌত জীববিজ্ঞানের প্রতিটা টপিকই কিন্তু ক এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে এবং সৃজনশীলে ক এর জন্য আসে। আর ফলিত জীববিজ্ঞানের মধ্যে সি, ডি, ই, এফ, এই চারটা, পরজীবীবিদ্যা, জীবাশ্ম বিজ্ঞান, কীটতত্ত্ব এবং অণুজীব বিজ্ঞান, এই চারটা সিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে পরজীবী বিদ্যা কি? পরজীবী হচ্ছে মূলত সেই জিনিসটাকে বলবো আমরা পরজীবী, মনে রাখবা, শর্টলি বিস্তারিত পরে জানবা, যারা কিনা আশ্রয়ের জন্য এবং খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে বসবাস করে, তাদেরকে আমরা বলবো পরজীবী। যেমন যেমন একটা পরজীবীর নাম হচ্ছে কৃমি, তাই না? কৃমি তোমার শরীর থেকে হচ্ছে কি গ্রহণ করতেছে? খাদ্য গ্রহণ করতেছে। তোমার শরীর থেকে কি গ্রহণ করতেছে? আশ্রয় গ্রহণ করতেছে। ও হচ্ছে একটা পরজীবী। তো পরজীবী নিয়ে সাবজেক্টকে বলবো আমরা পরজীবী বিদ্যা। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম, তোমরা নিশ্চয়ই ডায়নোসর নামটা শুনছো, তাই না? এই যে জিনিসটা আসলে এইভাবে সবগুলো একসাথে পাওয়া যায় না, হয়তো আলাদা আলাদা পাওয়া গেছিল এবং এগুলাকে পরে একসাথে করা হয়েছে। এই যে জিনিসটা খেয়াল করে দেখো, এটা কিন্তু আজকে থেকে অনেক অনেক মিলিয়ন মিলিয়ন বছর আগের একটা অস্থি। এই অস্থিগুলা নিয়ে গবেষণা করে সেখান থেকে ডায়নোসর কিরকম ছিল, তার ডাক কিরকম ছিল, তার বৈশিষ্ট্য কিরকম ছিল, সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করা যায়। তো এই সাবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। কীটপতঙ্গ নিয়ে পড়ানো হলে বলা হয় কীটতত্ত্ব, এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অণুজীব, যেসব জীবকে দেখতে হচ্ছে মাইক্রোস্কোপ প্রয়োজন। সংক্ষেপে বলা যায়, যেসব জীবকে দেখতে কি প্রয়োজন? মাইক্রোস্কোপ প্রয়োজন, তাদেরকে আমরা বলবো হচ্ছে অণুজীব। আর অণুজীব নিয়ে স্টাডিকে আমরা বলবো হচ্ছে অণুজীব বিজ্ঞান, বা ইংলিশে আমরা নামটা দিব হচ্ছে কি মাইক্রোবায়োলজি।
বাকি প্রতিটা নামই কিন্তু নামের সাথে সাথে রিলেটেড আছে। কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। জীব প্রযুক্তি দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। জিন প্রযুক্তি যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে জিন প্রযুক্তি, এবং যেমন টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এগুলো হচ্ছে জিন প্রযুক্তি। উদাহরণ দুইটা লিখে রাখো বইয়ের মধ্যে, যদি কারো হচ্ছে না লেখা থাকে বা না জানা থাকে। দুইটা টপিক মাস্ট তোমাদের জানতে হবে। একটা হচ্ছে টিস্যু কালচার, জিন প্রযুক্তির উদাহরণ, এবং আরেকটা হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই সাবজেক্টগুলো হচ্ছে জিন প্রযুক্তির মধ্যে। আর জীব প্রযুক্তি হচ্ছে অন্য আরো অনেক কিছু নিয়ে ডিল করে। মানব এবং পরিবেশের তুলনায় জীব ব্যবহারে আমরা কিভাবে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি সেসব নিয়ে হচ্ছে আমাদের এই জীব প্রযুক্তি। ফার্মেসি, ঔষধ শিল্প নিয়ে ডিল করতেছে হচ্ছে ফার্মেসি। বন্য প্রাণীবিদ্যা নিয়ে হচ্ছে ডিল করতেছে ওয়াইল্ড লাইফ। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে ইনফরমেশন রিলেটেড জ্ঞান। তো এই আমাদের হচ্ছে ভৌত এবং ফলিত জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা। এগুলা কিন্তু রিটেনের জন্য কতে আসে এবং এমসিকিউতে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই যে তোমাদের এই চারটা তোমরা কমপ্লিট করে ফেলবা এবং এখানে নিচে নিচে লিখে রাখবা কোনটা কি। যদি কারো না বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এক একটা রাজ্য দিয়ে পড়ানো শুরু করব। আল্লাহ হাফিজ।